কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ সিক্স সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের থার্ড সেমিস্টারে বাংলা সাবজেক্টের ওপর থেকে সাবলি রয়েছে, অর্থাৎ বেঙ্গলি জি অথবা সিসি থ্রি পেপারে তোমাদের যাদের সাবলি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ তোমাদের সাবলি এক্সামের জন্য বিগত 2019 এবং 2020 সালের সম্পূর্ণ এসিকিউ কোশ্চেনের সমাধান নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হবে। তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই কোশ্চেনগুলি ভালোভাবে প্র্যাকটিস করে যেও। এখান থেকে অনেকগুলি কোশ্চেনই এসিকিউ কোশ্চেন তোমাদের পরীক্ষার খাতায় তোমরা কমন পেয়ে যাবে। কোশ্চেন অ্যান্সারে যাওয়ার আগে তোমাদের যে বিষয় বলার ছিল, তোমাদের এই সাবজেক্টের উপর থেকে সম্পূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস রেডি রয়েছে। তোমরা যারা চাইছো পিডিএফ নোটস সংগ্রহ করতে, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে এসএমএসের মাধ্যমে যোগাযোগ করে তোমরা সম্পূর্ণ পিডিএফ নোটসটি সংগ্রহ করতে পারো সামান্য কিছু টাকার বিনিময়ে। এরপর দেখে নাও তোমাদের প্রিভিয়াস ইয়ারের যে এসিকিউ কোশ্চেনগুলি এসেছিল তার সম্পূর্ণ সমাধান তোমরা দেখে নাও। তোমাদের প্রিভিয়াস ইয়ার দেখো, প্রথমে রাখা হয়েছে 2019 সালের এসিকিউ কোশ্চেন। দেখো প্রথম কোশ্চেন ছিল, দেখো, অঙ্কুর তপন তাপে যদি জারব পথটি কার লেখা, কোন পর্যায়ের পথ? উত্তরটি হবে পথটি কবি বিদ্যাপতির লেখা মাথুর পর্যায়ের পথ। দ্বিতীয় কোশ্চেন এসেছিল, মঞ্জির চিরহি ঝাঁপি, মঞ্জির শব্দটির অর্থ কী? উত্তরটি হবে মঞ্জির শব্দের অর্থ হলো নূপুর। 3 নম্বর কোশ্চেন, তাঁতল সৈকত বাড়িবিন্দু সম সুতমিত রমণী সমাজে অংশটি চলিত গদ্যে লেখো। দেখো উত্তরটি হবে তাঁতল সৈকত সমান তপ্ত বালুকা রাশি, বাড়িবিন্দু সম সমান জলবিন্দুর মতো সুতমিত রমণী অর্থাৎ পুত্র বন্ধু স্ত্রী, সমাজে মানে সংসারে, সুতরাং তপ্ত বালুকা রাশিতে জলবিন্দুর মতো এই সংসারে স্ত্রী পুত্র বন্ধুরা ক্ষণস্থায়ী। এরপর দেখো 4 নম্বর কোশ্চেন ছিল, অভিনব হেম কল্পতরু কাকে বলা হয়েছে? উত্তরটি হবে অভিনব হেম কল্পতরু বলতে এখানে গৌরাঙ্গকে বোঝানো হয়েছে। গৌরাঙ্গের দেহকে সোনার কল্পবৃক্ষের সাথে তুলনা করা হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো 5 নম্বর ছিল, ছেলেটার পোষা কুকুরটা কিভাবে মারা গিয়েছিল? উত্তরটি হবে ছেলেটার পোষা কুকুরটা একদিন প্রতিবেশীর বাড়া ভাতে মুখ দিতে গেলে মার খেয়ে কুকুরটি মারা যায়। 6 নম্বর কোশ্চেন, প্রথম পূজা কবিতায় কিরাত দলপতির নাম কি ছিল? কিরাতদের দলপতির নাম কি ছিল? উত্তরটি হবে প্রথম পূজা কবিতায় কিরাত দলপতির নাম ছিল মাধব। 7 নম্বর কোশ্চেন, বাঁশি কবিতায় কান্তবাবুর কি বাজানোর শখ ছিল? উত্তরটি হবে কান্তবাবুর শখ ছিল কর্নেট বাজানোর। 8 নম্বর কোশ্চেন, আজু হাম কি পেখুলু নবদ্বীপ চন্দ্র এটি কোন পর্যায়ের পথ? উত্তরটি দেখো, উত্তরটি হবে পথটি রাধামোহন ঠাকুরের গৌর চন্দ্রিকা ও গৌরাঙ্গ বিষয়ক পথ। 9 নম্বর কোশ্চেন, গুরুমশাই কখন মানচিত্র খুলেছেন? উত্তরটি হবে শহরগঞ্জে ক্ষেত খামারে কর্মকোলাহল যখন থেমে গেছে তখন অন্ধকারে গুরুমশাই মানচিত্র খুলেছেন। 10 নম্বর কোশ্চেন, নাদের আলী কবিকে কোন বিল দেখাতে নিয়ে যাবে বলেছিল? উত্তরটি হবে কবির মামার বাড়ির মাঝি নাদের আলী কৈশোরে কবিকে লোভ দেখিয়ে বলেছিল বড় হলে নাদের আলী তাকে 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাবে এবং সেখানে কবি এক অলৌকিক দৃশ্য দেখতে পাবেন, পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমরের খেলা করে। নেক্সট কোশ্চেন 11 নম্বর, কত বছরের অভিজ্ঞতা কবির মনে হয়েছে যে কেউ কথা রাখে না? উত্তরটি হবে 33 বছরের অভিজ্ঞতায় কবির মনে হয়েছে কেউ কথা রাখে না। 12 দাগে কোশ্চেন, বিক্রমদেব কোথাকার রাজা ছিলেন? উত্তরটি হবে বিক্রমদেব ছিলেন জালন্ধরের রাজা। নেক্সট কোশ্চেন দেখো 13 নম্বর কোশ্চেন এসেছিল, কুমার সেনের বাগদত্তার নাম কি? উত্তরটি হবে কুমার সেনের বাগদত্তার নাম ছিল ইলা। 14 নম্বর কোশ্চেন, নাটকের শেষে রানী সুমিত্রা রাজাকে স্বর্ণ থালায় করে কি উপহার দিয়েছিল? উত্তরটি হবে নাটকের শেষে রানী সুমিত্রা রাজাকে স্বর্ণ থালায় করে নিজ ভাই কুমারের ছিন্ন মুন্ডু রাজাকে উপহার দিয়েছিল। এবং 15 নম্বর কোশ্চেন, রেবতীর সঙ্গে শেক্সপিয়ারের সৃষ্ট কোন চরিত্রের মিল পাওয়া যায়? উত্তরটি হবে রেবতীর সঙ্গে শেক্সপিয়ারের সৃষ্ট লেডি ম্যাকবেথের চরিত্রের মিল পাওয়া যায়। এই ছিল তোমাদের 2019 সালের সম্পূর্ণ এসিকিউ কোশ্চেনের সমাধান। তোমরা কিন্তু অবশ্যই এই এসিকিউ কোশ্চেনগুলি ভালোভাবে প্র্যাকটিস করে যেও। বিগত 5 বছর অর্থাৎ 2019, 20, 21, 22 এবং 23 সালের এসিকিউ কোশ্চেনে যদি তোমরা সলভ করে যাও তাহলে
অবশ্যই এখান থেকে 13 থেকে 14টি কোশ্চেন তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে এবং অনায়াসে তোমাদের সাপ্লি এক্সামটা তোমরা ক্লিয়ার করে আসতে পারবে। এরপর দেখো 2020 সালের প্রশ্নপত্রের সমাধান দেখে নাও। একের দাগের কোশ্চেন ছিল 2020 সালের, দাঁড়াইয়া নন্দের আগে গোপাল কান্দে অনুরাগে, পথটি কার? উত্তরটি হবে পথটি কবি বলরাম দাসের বাল্য ও গোষ্ঠীলীলা বিষয়ক পথ। নেক্সট কোশ্চেন দেখো, দ্বিতীয় কোশ্চেন রয়েছে, দরস পরশ লাগি আউলাইছে গা, আউলাইছে শব্দের অর্থ কী? উত্তরটি হবে আউলাইছে শব্দের অর্থ হলো আকুলায়িত হচ্ছে। তিনের দাগের কোশ্চেন, তুহি অতি দূরতর বাদর দোল, অংশটি চলিত গদ্যে লেখো। উত্তরটি হবে দেখো প্রশ্নদিত পথটি গোবিন্দ দাসের বর্ষাভিসার পর্বের অন্তর্গত। তুহি শব্দের অর্থ হচ্ছে তার উপর, অতি দূরতর শব্দের অর্থ হচ্ছে বহুদূরব্যাপী, বাদর শব্দের অর্থ হচ্ছে বাদল বা মেঘ, দোল সমান হচ্ছে দোলা, সুতরাং তার উপরে বহুদূরব্যাপী মেঘের দোলা। নেক্সট 4 নম্বর কোশ্চেন ছিল, বুঝিতে নারিনু বন্ধু, বুঝিতে নারিনু বন্ধু তোমারও প্রীতি, নারিনু শব্দের অর্থ কী? উত্তরটি হবে নারিনু শব্দটির অর্থ হলো পারলাম না। নেক্সট 5 নম্বর কোশ্চেন, সখী কি পুঁছি অনুভবময়, এটি কোন পর্যায়ের পথ? উত্তরটি হবে পথটি কবি বল্লভের লেখা রূপানুরাগ পর্বের পথ। নেক্সট 6 নম্বর কোশ্চেন, প্রথম পূজা কবিতায় উক্ত নৃপতির নাম কি? উত্তরটি হবে প্রথম পূজা কবিতায় উক্ত নৃপতির নাম ছিল নৃসিংহ রায়। 7 নম্বর কোশ্চেন, ছেলেটা কবিতায় ছেলেটার বয়স কত? উত্তরটি হবে ছেলেটার বয়স কম বেশি 10 বছর। নেক্সট কোশ্চেন 8 দাগে, যারা সারাদিন রৌদ্রে খাটে সারা রাত ঘুমাতে পারে না, কোন কবিতার অংশ? উত্তরটি হবে বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের মহাদেবের দুয়ার 1947 কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য কবিতা আমার ভারতবর্ষ কবিতার অংশ। 9 দাগের কোশ্চেন, দেশ দেখাচ্ছ অন্ধকারে, কবিতায় আলপথের পাশে কোন গাছের উপস্থিতির কথা বলা হয়েছে? উত্তরটি হবে দেশ দেখাচ্ছ অন্ধকারে কবিতায় আলপথের পাশে হিজল গাছের উপস্থিতির কথা বলা হয়েছে। 10 নম্বর কোশ্চেন, বষ্টমী কবে অন্তরাটুকু শুনিয়ে যাবে বলেছিল? উত্তরটি হবে বাল্যকালে 8 বছর বয়সে কবিকে এক বষ্টমী তার আগমনী গান অসমাপ্ত রেখে চলে যাওয়ার সময় বলে গেছেন শুক্লা দ্বাদশীর দিনে অন্তরাটুকু শুনিয়ে যাবেন, অর্থাৎ শুক্লা দ্বাদশীর দিনে। নেক্সট কোশ্চেন ছিল দেখো 11 নম্বর, রাজা ও রানী নাটকে কাশ্মীরের রাজার নাম কি ছিল? উত্তরটি হবে রাজা ও রানী নাটকে কাশ্মীরের রাজার নাম ছিল চন্দ্রসেন। 12 দাগের কোশ্চেন, রাজা ও রানী নাটকের কয়টি অঙ্ক ও কয়টি দৃশ্য রয়েছে? উত্তরটি হবে রবীন্দ্রনাথ ঠাকুরের রাজা ও রানী নাটকটিতে মোট 5টি অঙ্ক এবং 41টি দৃশ্য রয়েছে। নেক্সট কোশ্চেন দেখো 13 নম্বর, শাস্ত্রহীন ব্রাহ্মণ কে ছিলেন? উত্তরটি হবে রবীন্দ্রনাথ ঠাকুরের রাজা ও রানী নাটকে শাস্ত্রহীন ব্রাহ্মণ ছিলেন দেবদত্ত। এবং 14 নম্বর কোশ্চেন, রাজা ও রানী নাটকের প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্যে নানা পেশার মানুষের কথা রয়েছে, এই অংশে কোন তাঁতির কথা রয়েছে? উত্তরটি হবে জওহর তাঁতি, জওহর তাঁতি। নেক্সট সর্বশেষ কোশ্চেন 15 দাগে, রাজা ও রানী নাটকের জালন্ধরের মহিষীর নাম কি? উত্তরটি হবে রাজা ও রানী নাটকের জালন্ধরের মহিষীর নাম ছিল সুমিত্রা। এই ছিল তোমাদের বিগত 2 বছর অর্থাৎ 2019 এবং 20 সালের সম্পূর্ণ এসিকে কোশ্চেনের সমাধান নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তী ভিডিও আমি তোমাদের 2021 এবং 22 সাল এবং 23 সালের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। তাই অবশ্যই তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। এবং তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ PDF নোটস সংগ্রহ করতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নম্বরটি দেওয়া রয়েছে ওই নম্বরে তোমরা যোগাযোগ করে সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল PDF নোটসটি তোমরা সংগ্রহ করতে পারো। ভিডিওটি আজ এই পর্যন্ত, তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নেক্সট গুরুত্বপূর্ণ ভিডিওটিতে।